ইংরেজি বিষয়ের একটা ডেমো নিয়ে উপস্থিত হয়েছি। তো ইংরেজি বিষয়ের সাধারণত রাইম বা কবিতা বা যদি পাঠ্যাংশের কোনো ডেমো দিতে বলে, সেক্ষেত্রে আমরা কিন্তু তার জন্য টেক্সট বইটা খুব ভালোভাবে পড়তে হবে প্রত্যেককে। তো টেক্সট বই ছাড়া ধরুন আপনাকে যদি এরকম বলে যে ইংরেজি থেকে যে কোনো বিষয়ের উপর ডেমো দিন, তাহলে আমি বলবো টেক্সট বইয়ের থেকে একটু গ্রামারেটিক্যাল যদি ডেমো আপনি প্রেজেন্ট করেন, তো সেটা আপনার জন্য ভালো, বা ব্যাপারটা ইজি, জেনারেল হয়ে যায় ব্যাপারটা। তো চলুন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? বাহ, তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, জানো তো। আজকে কিন্তু তোমরা দেখো ক্লাস কিন্তু 4-এ উঠে গেছো, তোমরা কিন্তু অনেক বড় হয়ে গেছো। তোমাদের কিন্তু ক্লাস 4 হয়ে গেল। আজকে কিন্তু 12 তারিখ হয়ে গেল না? কোন মাসের গো এটা? হ্যাঁ, ফেব্রুয়ারি মাস। আচ্ছা রামিজ, তুমি তোমার বন্ধুকে কি বলছো? কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আজকে তো 12 তারিখই হয়েছে, খুব ভালো। আর আমরা কিন্তু এখন ইংরেজির ক্লাস করি মিড ডে মিল খাওয়ার পরে। তো আজকে বুঝলে আমি রাস্তা দিয়ে আসছিলাম, আসার সময় কি হচ্ছে জানো, আমি একটা সুন্দর গান শুনতে পেলাম। তোমরা শুনবে? বাহ, তোমাদের গান শুনতে ভালো লাগে। তো গানটা শুনছিলাম যেটা, সেটা হচ্ছে এটা। শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। হ্যাঁ, তো আমরা সবাই তো বন্ধু এখানে। কি রামিজ বলছে, হ্যাঁ তোমার কটা বন্ধু আছে এখানে? বা তোমার সবাই বন্ধু? খুব ভালো। আচ্ছা, তোমাদের যখন নতুন বন্ধু হয় তোমাদের কেমন লাগে? ভালো লাগে? বাহ, খুব ভালো। তাহলে জানো, আজকে আমি তোমাদের সঙ্গে না একটা নতুন বন্ধুর পরিচয় করাবো, তোমরা করবে? বা সকলে করবে? বাহ, খুব ভালো। তাহলে দেখো, তোমাদের বন্ধুটা কিন্তু তোমাদের মতোই ছোট্ট আর মিষ্টি ছিল। এইরকম ছিল পুরো তোমার বন্ধু, পুরো বাচ্চা তোমাদের মতো। আর ও কিন্তু জানো তো একটা ফল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ওর হাতে একটা ফল আছে, দেখো, দেখতে পেলে? তো তোমরা যখন নতুন বন্ধু বানাবে, তোমাদের প্রথম কি তোমরা জিজ্ঞেস করবে? হ্যাঁ, বন্ধুর নাম। তো তোমাদের বন্ধুর নাম জানো তোমরা? জানো না? আমি এখনো বলিনি, তাই না? তোমাদের বন্ধুর নাম হলো নীলেশ। কি? নীলেশ। হ্যাঁ, নীলেশ তোমাদের নতুন বন্ধু। আচ্ছা, দেখো তো, ও একটা ফল হাতে ওর নিয়ে আছে। এই ফলটা কিন্তু শীতকালে হয়, আর এই ফলটা কিন্তু কমলা রঙের, টক টক খেতে। কি নাম? হ্যাঁ বলো রামিজ। কি, কমলা লেবু? বাহ, খুব ভালো। আচ্ছা রিনা, বলো তো দেখি, কমলা লেবুর ইংরেজি কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ। অরেঞ্জ মানে হলো কমলা লেবু। আচ্ছা, তাহলে তোমরা তো ওর নাম জানলে, ও কি খেতে ভালোবাসে জানলে। তাহলে ওর বাড়িটা কোথায় তোমাদের জানতে ইচ্ছা করছে? করছে? ওর বাড়ি জানো কোথায়? ওর বাড়ি হলো উত্তরাতে। কোথায়? উত্তরা। উত্তরা একটা গ্রাম, ছোট্ট গ্রামে থাকে তো। আচ্ছা, তোমরা তো সবকিছু জেনে নিলে ওর ব্যাপারে। এরপরে তোমাদের আর কিছু জানতে ইচ্ছা করছে? হ্যাঁ, ওর জন্মদিন। ওর জন্মদিন জানো কোন মাসে? ওর জন্মদিন হলো নভেম্বর মাসে। আমরা কিন্তু জন্মদিনে সবাইকে উইশ করি না? ওকেও তো আমরা উইশ করতে হবে। হ্যাঁ, ওর তাহলে জন্মদিন কোন মাসে গো? নভেম্বর। বাহ, খুব ভালো। আচ্ছা, কটা মাস আছে গো আমাদের? হ্যাঁ, 12টা মাস। খুব ভালো। তাহলে জানো তো, ও কিন্তু খুব ভালো, এবং ও কিন্তু জানো তো গল্প করে, বন্ধুত্ব করে, তার সঙ্গে কিন্তু ও পড়াশোনাও খুব ভালো করে। হ্যাঁ, তোমাদের মতোই তো, তোমাদের মতোই ও কিন্তু ভালো ছেলে খুব। আচ্ছা, তাহলে দেখো তো, একটা নতুন জিনিস কিন্তু ও আমাদের আজকে শেখাবে। তোমরা কি এটা আগে কোথাও শুনেছো? NOU এর নাউনটা? হ্যাঁ, আগের দিন ক্লাসে আমরা কি করেছিলাম? একটা ইংরেজির বড় গাছ লাগিয়েছিলাম। সেই গাছে 8টা ডাল ছিল, তার মধ্যে একটা মোটা ডালের কি নাম ছিল গো? নাউন। 8টা ডালের মধ্যে একটা ডাল ছিল ইংরেজি নাউন। তাহলে ওর কাছে আমরা জেনে নিই নাউন কাকে বলে। তো আমি তোকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা নাউন কাকে বলে, বলতে পারবে নীলেশ? নীলেশ বললো যে তোমরা তো জেনেই গেছো। কি করে জানলাম তাহলে আমরা? হ্যাঁ, ও বলছে দেখো নীলেশ, এটা কি গো? এটা একটা, ও একটা কি ব্যক্তি না, বা একটা মানুষ না, তো একটা ব্যক্তির কি এটা নাম। তাহলে আমরা নাউন মানে কি বলবো বলো তো? নাউন মানে আমরা বলবো নাম পদ, যা দ্বারা নাম বোঝায়। তাহলে দেখো, নীলেশ কি হলো? একটা ব্যক্তির নাম। আচ্ছা, অরেঞ্জ এটা কি বলো তো? এটা একটা ফল, তাই তো? ফল আমরা বস্তু হিসেবে বলতে পারি, বা থিংস, বা কোনো কিছুকে আমরা বস্তু বলি। তাহলে একটা বস্তুর নাম এটা।
আচ্ছা উত্তরা, ওর বাড়ি যেখানে সেটা একটা জায়গার নাম না? হ্যাঁ, রামেশ কিসের নাম গো? জায়গার নাম। হ্যাঁ, তো জায়গাটাকে আমরা ভালো নামে কি স্থান বলতে পারি? কোনো স্থানের নাম? হ্যাঁ বলতে পারি। আচ্ছা নভেম্বর, এটা কিন্তু একটা কিসের নাম গো? কি মাসের নাম, তাই তো? আচ্ছা মাসটা একটা সময়ের মধ্যেই তো পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ পড়ে, তাই তো? আচ্ছা তাহলে নভেম্বর হচ্ছে একটা সময়ের নাম। তাহলে দেখো সময়টাকে কিন্তু আমরা ভালোভাবে কি বলবো বলতো? কাল, কোনো একটা কালের নাম। তাহলে ও আমাদের বললো যে নাউন তো খুব সোজা, নাউন হচ্ছে নামপদ। কি নামপদ? যে সমস্ত শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো স্থান বা কোনো কাল বোঝায়, কালের নাম বোঝায়, তাকেই কিন্তু আমরা কি বলবো গো? হ্যাঁ নাউন বলবো। তাহলে আজকে আমরা গল্প করতে করতে বন্ধু বান্ধব মাঝে কি শিখলাম বলো তো? হ্যাঁ নাউন শিখলাম। আচ্ছা জানো তো ও আমাকে তারপরেও কি বললো জানো? হ্যাঁ ও আমাকে তারপরেও বললো যে নাউন কিন্তু শুধু যে কোনো ব্যক্তি বস্তু স্থান কালের নাম হবে এরকম না, কোনো মনের ভাবেরও কিন্তু নাম হতে পারে। যেমন কি বলতো, দেখি তোমাদের মনের ভাব কি কি আছে। আচ্ছা রামি, তুমি যখন কারোর উপর রেগে যাও তখন কি হয় গো? হ্যাঁ এই যে রাগ করো, এটা কি? অ্যাংরি। অ্যাংরিটাও কিন্তু একটা নাউন, বুঝলে? আরবার কি, আমরা কাউকে ভালোবাসি, মানে আমাদের বাবা মাকেও ভালোবাসি, আমাদের বন্ধু বান্ধবকেও ভালোবাসি, তাহলে কি লাভ, এটাও একটা নাউন বোঝায়। একদম। এছাড়াও জানো তো আর অনেক নাউন আছে, নাউনের কিন্তু অনেক ভাগ আছে, এগুলো তোমরা যখন বড় হবে তখন শিখবে, বুঝলে? নাউনকেও 5টা ভাগে ভাগ করা যায়, এগুলো কিন্তু আমরা যখন বড় হব তখন শিখবো। আজকে থাক এখানেই। হ্যাঁ খুব